চোর চোর চোরটা অভিষেকের পিসিটা চোর চোর চোরটা অভিষেকের পিসিটা মমতা দূর হটো ওদেরকে নিয়ে যে তার বিরুদ্ধে আজকে মমতা ব্যানার্জির কুটকুতল দাও করা হচ্ছে। মমতা দূর হটো লোকসভা নির্বাচনের লক্ষ্যে কোমর বেঁধে প্রচারে নেমেছে একদিকে যেমন বাম কংগ্রেস ও তৃণমূল, তেমনি বিরোধীদের এক ফোঁটা মাঠে ছাড়তে নারাজ বিজেপি। আজ পুরুলিয়ার আদ্রা রেল শহর এলাকায় আদ্রা বাজার ঘুরে মিছিলের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন আদ্রা রাম মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। আদ্রা রাম মন্দির থেকে মিছিলের সূচনা করে এদিন আদ্রা বাজার পরিক্রমা করে কর্মসূচি সারেন তিনি। সংকল্প যাত্রা শেষ করার আগে আদ্রার পলাশকলা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করেন। কুশপুতুল দাহ করার সময় বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন, গতকাল সুপ্রিম কোর্ট রাজ্যের এসএসসি কমিশন স্বীকার করেছেন যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এবং যোগ্য ও অযোগ্য নিয়োগ প্রার্থী আলাদা করা যাবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সেই সময় রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, তিনিও কি এই দায় এড়িয়ে যেতে পারেন? আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি রাজেশ চিন্না, কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা, পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি, বিজেপি নেতা কৃষ্ণপদ হালদার সহ অন্যান্যরা। কারণটা আপনারা সকলেই জানেন, গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের কাছে স্বীকার করেছে রাজ্য সরকার এসএসসি কি ৮,৩০০ আনুমানিক যে ভুয়ো শিক্ষক নিয়োগ করেছে তারা, এবং তার মধ্যে প্রায় আমাদের হিসেবে আনুমানিক ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকার ঘোটালা হয়েছে। আর এই চোর প্রথমবার চোরের স্বীকার করেছে কি হ্যাঁ আমরা এটা করেছি বলে। তার জন্যে পশ্চিমবাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবেন, আমরা বিরোধ করছি। আর যেদিনকে প্যানেল বাতিল হয় তার আগে পর্যন্ত মহামান্য হাইকোর্ট বারবার বলেছে কি আপনারা পুরো যারা ভুয়ো তাদের তালিকা দিন আর যারা সঠিক তাদের তালিকা দিন, কিন্তু ওই সঠিক যারা শিক্ষক ছিল তাদের আড়ালে এই ভুয়োদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, এবং যারা সঠিক শিক্ষক যারা অরিজিনাল পেয়েছে তাদেরকে অপমান করা হয়েছে। তার বদলে আমরা আজকে তার পুষ্পতল দাহ করেছি এবং তার বিরোধ করছি। এবং এর সঙ্গে যারা যারা জড়িত আছে পুরুলিয়ার অনেকজন আছে। সেই সময় ক্যাবিনেট মন্ত্রী পুরুলিয়ার থেকে কে ছিল? সে কি বাদ ছিল? আজকে তিনি প্রার্থী আছেন, তাকেও জবাব দিতে হবে। আর এটাই তদন্ত পুরোপুরি সিবিআই যেভাবে করছে আর দ্রুত গতিতে হোক, আর প্রত্যেকজনকে তিহাড়ে ঢোকানো হোক। শুনেন, দিদিমণিকে 13 বছরে ডায়লগ দিতে হবে না, অনেক ডায়লগ দিয়েছেন, অনেক শুনেছেন। জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, অনেক শুনেছি। আজ পুরুলিয়ার মানুষ জলের জন্য হাহাকার করছে, এটা জবাব কে দেবে? এটা জবাব কে দেবে? আপনার যে 22 জন সাংসদ দিদিমণি পার্লামেন্টে একদিনও ভালো করে উপস্থিত নেই, সে মহিলা বিল হোক কিংবা সিএ বিল হোক। আপনি সমর্থন করছেন বিরোধ করছেন বোঝা যায় না। মহিলার যে জন্য যে বিল এসেছিল নারী শক্তি বন্ধন, সেদিন আপনার কি রিলেটিভ হয়, ভাইপো না কি হয় আমি জানি না, অনেকজন অনেক কিছু বলে। সে পর্যন্ত সকালবেলা দেখতে পেয়েছি ভোটিংয়ের সময় ছিল না। যে কাজটা করতে আপনার সাংসদরা যাওয়ার কথা সেটা পর্যন্ত করে নেয়। বড় বড় ডায়লগ পশ্চিমবাংলাকে একদম নরকে বানিয়ে দিয়ে পুরুলিয়ার মানুষ স্বীকার করে না মমতা ব্যানার্জিকে, আর করবেও না। আর সেটাই সামনের নির্বাচনে সেটা একদম পরিষ্কার।